Let's go. সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। আজকের এই ব্লগটি আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের নিকটে অবস্থিত আমার গ্রাম উদয়পুর। বিস্তীর্ণ একটি গ্রাম, বহু লোকের বসবাস এখানে। তো এই গ্রামে ঢোকার মুখেই আমাদের প্রসিদ্ধ দুর্গা মন্দির, বারোয়ারি দুর্গা মন্দির। ঠিক তার পূর্ব দিকে রয়েছে একটি বিস্তীর্ণ পুকুর, সেটা সবাই লক্ষ্য করেছে, দেখেছে যারাই আশপাশ দিয়ে গিয়েছে। এই পুকুরটি সারা বছর জলে ভরা থাকতো, আমরা দেখে এসেছি। আমি তো জন্ম থেকেই দেখে এসেছি, কোনো দিনও এই রূপ দেখতে পাইনি যে ফাটা মাঠের মতো একদম খোলা মাঠ, কোনো জলের কোনো চিহ্ন নেই, এবং সেখানে জেসিবি এবং ট্রাক্টর সব মাটি কাটছে। তো এবারই এরকম পরিস্থিতি হয়েছে, প্রচণ্ড গরমের কারণে বৃষ্টি হয়নি, এবং এত তাপপ্রবাহ এবং দাবদাহ চলছে যেন চারিদিকে। সব জায়গায় এরকমই ঘটনা, সব জায়গায় পুকুর, নালা, খাল, বিল ভরে গিয়ে একদম শুকিয়ে গিয়েছে। তো এখানেও তাই হয়েছে। তবুও এখানে চেষ্টা করা হয়েছে, যাদের পুকুর তারা পাড়ে মাটি ফেলে সেটাকে উঁচু করার চেষ্টা করছে। আশা করা যায় ভবিষ্যতে এটা ভালো হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। দেখা যাক, ভবিষ্যতের ভালো কিছুর লক্ষ্যে আমরা আশা নিয়ে থাকব। তো এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু, তিনি লিখেছেন সহজ পাঠে, ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে। কিংবা বাংলাদেশের সজীব ওসমান তার কবিতার দুটি লাইন লিখেছিলেন, যদি দিঘির পাড়ে তোকে দেখতাম, যদি দেখতাম শান বাঁধানো ঘাটে। তো শান বাঁধানো তো রয়েছে, কিন্তু শানকে ধুয়ে দেওয়ার জল নেই পুকুরে, আর জিওল গাছেরও কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, কারণ পুকুরে এখন জল নেই। আশা রাখি সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।